নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি তরকারি রেসিপি। বন্ধুরা, গরমের দিনে এই রকম নিরামিষ তরকারির স্বাদই কিন্তু আলাদা। আর এই নিরামিষ তরকারি আমি কীভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর তার জন্য নিয়েছি 250 গ্রাম পটল, 300 গ্রাম কুমড়ো আর দুটো মিডিয়াম সাইজের আলু। আর দেখতেই পেলেন কিভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পটলগুলোর খোসা রেখে খোসা ছাড়িয়েছি, অল্প অল্প খোসা রয়েছে। আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ জিরে গুঁড়ো, আর দেব হাফ চামচ ধনে গুঁড়ো। ঝালটা যদি আপনারা বেশি খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে ঝাল অবশ্যই দিতে পারেন, কিংবা গরু মরিচের গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল। দিয়ে এই সমস্ত সবজিগুলোকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মাখিয়ে নিতে হবে এই সবজিগুলোর মধ্যে এই মশলাগুলোকে। দুর্দান্ত লাগে বন্ধুরা। এই রকম নিরামিষ তরকারি থাকলে কিন্তু আমিষ তরকারির দিকে আর কেউ তাকাবে না। এই নিরামিষ তরকারি দিয়েই কিন্তু দুপুরের খাওয়াটা দারুণ জমে যাবে। আমিষ তরকারিও কিন্তু এর কাছে ফেল হয়ে যাবে, এতটাই টেস্ট হয়। আর আমি যেভাবে বানিয়েছি ঠিক এইভাবে যদি আপনারা তৈরি করেন, এই তরকারি নিরামিষ তরকারি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। দেখুন এইভাবে সমস্ত সবজিগুলোকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো দেখতেই পাচ্ছেন কিভাবে মাখিয়ে নিচ্ছি, প্রত্যেকটা সবজির মধ্যে যাতে মশলাগুলো লেগে যায়। ঠিক এইভাবেই ভালো করে একটা একটা করে ভালো করে একটু সময় নিয়ে সমস্ত সবজিগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু এর মধ্যে কোনো লবণ ব্যবহার করিনি। এবার ঢাকা দিয়ে আমাদের 5 মিনিট মতন রেখে দিতে হবে। এদিকে আমাদের কিছু মশলা রেডি করে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, হাফ চামচ রাঁধুনি, আর 1 ইঞ্চি সাইজ আদা কেটে নিয়েছি পাতলা পাতলা করে, আর 3টে কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আর অল্প পরিমাণে জল, দেখতেই পাচ্ছেন একদম এইরকম মিহি পেস্ট আমাদের একটা রেডি করে নিতে হবে। জলটা অবশ্যই দেবেন, নাহলে কিন্তু এই গোটা মশলাগুলো ভালো মতন পেস্ট করা যাবে না। একটু জল দিয়ে পেস্ট করে নিলে কিন্তু খুব ভালো পেস্ট রেডি হয়ে যাবে। আর একটা মশলা আমাদের রেডি করে নিতে হবে। নিয়েছি 4টে কাজু, গোটা কাজু, আর খানিকটা বাদাম, আর 1 চামচ সাদা সর্ষে দিয়ে খানিকটা জল, হালকা গরম জল দিয়ে এটাকে আমাদের ভিজিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। ওদিকে বাদামগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি, আর এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেলটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, যেমন তেল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন। দিয়ে যে পটলগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত সবজিগুলো, তার মধ্যে থেকে পটলগুলো নিয়ে আগে আমাদের এই পটলগুলোকে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই সবজিগুলোকে ভালো করে ভাজতে হবে, আর পটলটাকে এইভাবে ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি তেল কিন্তু আমি ব্যবহার করিনি। আপনারা যদি ছাঁকা তেলে ভাজতে পছন্দ করেন তাহলে ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন। পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব। দেখুন এবার এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চামচ মতন, দিয়ে যে আলুগুলো ম্যারিনেট করা ছিল সেই আলুগুলো এর মধ্যে আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে। সমস্ত আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। একটা পটল কিন্তু আলুর মধ্যে রয়ে গেছিলো, সেটাও এই আলুর সঙ্গে ভেজে নেবো পটলের টুকরোটা। এবারে ঢাকা চাপা দিয়েও আলুটাকে কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে ফিরে আসছি। দেখুন কিছুক্ষণ এইভাবে যদি সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু বন্ধুরা যে কোনো রেসিপির স্বাদ কিন্তু অসাধারণ আসে। এবারে কিছুক্ষণ আলুগুলো ভেজে নেবার পর দিয়ে দিলাম কুমড়োগুলো। যে কুমড়োগুলো আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই কুমড়োগুলো দিলাম। কুমড়োটা আস্তে দিলাম, কারণ কুমড়ো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এদিকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ভাজা হোক ততক্ষণ। আর এদিকে কিন্তু যে বাদামগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেগুলো কিন্তু অনেকটাই ভিজে গেছে। এবারে এই বাদামগুলো আমাদের একটা পেস্ট রেডি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মিক্সির জারটা খালি করে নিয়েছি, আর এর মধ্যে ঢেলে দিলাম। অবশ্যই জলটা ঠান্ডা হয়ে যাবার পরেই কিন্তু পেস্টটা রেডি করতে হবে, গরম থাকলে কিন্তু পেস্ট রেডি হবে না। পেস্টটা রেডি করে সরিয়ে রেখে দিয়েছি। আর এদিকে যে ভাজাগুলো আমাদের দেখুন এই ভাজাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আলু কুমড়ো এগুলোকে আবার কড়াই থেকে আমাদের তুলে নিতে হবে। একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খানিকটা জল, বেশি করেই জলটা দিলাম, কারণ এই জলটা গরম করে আমি ঢেলে রেখে দেবো। এই জলটা কিন্তু রেসিপিতে ব্যবহার করব, ঠান্ডা জল ব্যবহার করব না। আবারও ওভেনের কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 2 টেবিল চামচ মতন।
কড়াইটা পরিষ্কার করে। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, অল্প পরিমাণে একটু জয়িত্রীর টুকরো দিয়ে এই ফোড়নটাকে একটুখানি ভেজে নেব। সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভেজে নিতে হবে। জয়িত্রীর টুকরোটা কিন্তু অল্প পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিলাম যে মশলাটা আমরা আগে রেডি করেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর গোটা মশলা, সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। গোটা মশলার স্বাদই কিন্তু আলাদা বন্ধুরা। এইভাবে গোটা মশলা দিয়ে একবার নিরামিষ তরকারি আমি যেভাবে তৈরি করছি এইভাবে রান্না করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগবে। একবার খালি এইভাবে বানিয়ে দেখবেন। আর এই রকম নিরামিষ তরকারি থাকলে কিন্তু আমিষ তরকারি খাওয়া কিন্তু ভুলে যাবেন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ মতন, যেহেতু সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকেই। কাঁচা লঙ্কাও দিয়েছি, তাই গুঁড়ো লঙ্কা আর ব্যবহার করলাম না। এবারে সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আলু আর কুমড়োটা আগে দিলাম, দিয়ে কিছুক্ষণ আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটাকে তো অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। সেই মতন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু আলু আর কুমড়োটা দিয়েছি। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, যেহেতু আগে আমি কিন্তু লবণ ব্যবহার করিনি, কারণ আগে যদি লবণটা দিতাম তাহলে সবজিগুলো একদম জল উঠে নেতিয়ে যেত। আর আমাদের কিন্তু এই রেসিপিতে একটু গোটা গোটা থাকবে, অথচ খুব ভালো মতন সিদ্ধ হয়ে যাবে, সেই রকম সবজিই প্রয়োজন। খানিকটা আলু আর কুমড়ো কষিয়ে নিয়ে বন্ধুরা দিয়ে দিলাম সজনে ডাঁটা। আগে থেকেই আমি কেটে রেখেছিলাম 150 গ্রাম ডাঁটা, 1.5 থেকে 2 ইঞ্চি মতন সাইজ করে কেটে রেখে দিয়েছি। আর সেই ডাঁটাগুলোকে এর মধ্যে দিয়ে একই সঙ্গে আলু আর কুমড়োর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প পরিমাণে দিয়ে দিলাম জল। আর বন্ধুরা ডাঁটাটা ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ ডাঁটা সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না। এইভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নিলেই হবে, যেহেতু কুমড়ো, পটল বা আলু আগে থেকেই ভেজে নিয়েছি। আর ডাঁটাটাকে এর সঙ্গে একটু মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিলেই কিন্তু দারুণ টেস্ট হবে। এবারে দিয়ে দিচ্ছি গরম জল, যে গরম জলটা আমি আগে থেকেই করে রেখেছিলাম, সেই গরম জলই কিন্তু এর মধ্যে ব্যবহার করব, ঠান্ডা জল কোনো মতেই দেবো না। দিয়ে নাড়াচাড়া করে নিলাম। প্রয়োজন মতন জল দিতে হবে, যেমন গ্রেভি খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন। তবে খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না। দেখুন তরকারিটা ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেবো। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা সুন্দর কালার এসছে বন্ধুরা। আর এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় খেতে, আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর দিয়ে দিলাম যে পটলটা ভেজে রেখেছিলাম, সেই পটলটা এর মধ্যে দিয়ে দিলাম। 5 মিনিট রান্না করার পরে দিলাম, কারণ পটলটা কিন্তু খুব ভালো মতন ভেজেছি, খুব বেশি কিন্তু রান্না করার আর কোনো প্রয়োজন নেই। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতন রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, দেখুন পটল, কুমড়ো, আলু, ডাঁটা সব কিছুই কিন্তু আমাদের ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, অথচ ঘেঁটে যায়নি। দেখুন এই রকমই সবজি আমাদের দরকার। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে পটল, আলু, ডাঁটার রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন, আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এইবারে দেখুন এই তরকারিটাকে কড়াই থেকে আমাদের কাটিয়ে তুলে নিতে হবে, নিয়ে কড়াইটাকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। যে বাদামের পেস্টটা আমি রেডি করেছিলাম সেটাই এবার কি করব দেখে নিন। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর হাফ চামচ কালো জিরে, হাফ চামচ গোটা পোস্ত ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। আর এটা দুর্দান্ত লাগে বন্ধুরা, এর যে সুন্দর একটা গন্ধ, অসাধারণ হয় রেসিপিটা। এবারে যে বাদামটা বেটে রেখেছিলাম সেই বাদামের পেস্টের মধ্যে দিয়ে দিলাম, আর মিক্সির জারটা ধুয়েও জল দিয়ে দিলাম। দিয়ে খুব বেশি যে কষাতে হবে তা নয়, কিছুক্ষণ একটু আমাদের নাড়াচাড়া করে নিতে হবে, ঘিয়ের মধ্যে কষিয়ে নিতে হবে। আর এর সুন্দর একটা ফ্লেভার আসবে বন্ধুরা। আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই দেবেন, আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা দেবেন না, মিষ্টিটা দিলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবারে যে তরকারিটা আমাদের রেডি ছিল সেই তরকারিটা এর মধ্যে ঢেলে দিতে হবে, দিয়ে এই বাদামের পেস্টের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নিয়ে কিছুক্ষণ আমাদের ফোটাতে হবে। দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। তরকারিটাকে এইভাবে ভালো করে একটু এই বাদামের পেস্টের মধ্যে ফুটিয়ে নিতে হবে, যেহেতু সব কিছুই রান্না করা, ভালো মতন সিদ্ধ করা, খুব বেশি সময় কিন্তু ফোটানোর দরকার নেই, ভালো মতন একটু 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই হবে। আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় তৈরি হয়েছে। ভাত, রুটি, লুচি, পরোটা
ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে এই রেসিপি। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।